আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে দেখাবো একটা বিল্ডিং ইলেকট্রিক্যাল পুরো ওয়াল ফাইবিং এবং ডিবি এসডিবি ফাইবিং করা। দেখেন, এই যে আমি এসডিবি থেকে শুরু করছি। এটা হলো আমাদের এক এসডিবি। এটা হলো পুরো বিল্ডিংয়ের হেড। এখান থেকে মূলত সব রুমে রুমে একটা করে মেইন পয়েন্ট গেছে। ঠিক আছে, প্রত্যেকটা রুম এখান থেকে একটা করে গেছে। দেখেন, আমি এসডিবিটা ওপেন করতেছি। এই হলো যে এসডিবি। এই যে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, এটা পাইপিং যখন করছি তখন এই যে আমি তারগুলা পুরো করে রাখছি, একবারে বইটা রাখছি যাতে অপর সাইড থেকে যাতে টান দিলে না খোলে, তার জন্য আমি একবার এইভাবে আর এখন প্যাকিং করে রাখছি। দেখেন ভিতরে একদম পুরো পরিষ্কার, যাতে আস্তর করার সময় কোনো কাঁচরা ধুলাবালু না আসে। ঠিক আছে, এই হলো যে আমার এসডিবি। তারপর আমি একটা রুমে ঢুকলাম। এখানে সম্পূর্ণ টু ওয়ে সুইচের কাজ, মানে টু ওয়ে বলতে প্রত্যেকটা লাইট ফ্যান, প্রত্যেকটা একটা ফ্যান সুইচ হবে দুইটা, একটা লাইট সুইচ হবে দুইটা। এই যে এটা হলো যে আপনার শুরুতে রুমে ঢুকতেই সুইচটা দেখেন, এই সুইচটা আমি রুম দিয়ে ঢুকছি, হাতের ডাইন পাশে এই সুইচটা পড়ছে। তারপরে এই যে এখানে আরেকটা সুইচ আছে, এটা একটু নিচে দেখেন, এটার থেকে এটা অনেকটা নিচে। এটা হলো এখানে বেড, যেমন এখানে খাটটাও বসবে, তো যাতে এখান থেকে রুমে যখন ঢুকবে তখন আইসা সুইচ চালু করুক আর ফ্যান চালু করুক, দেখা গেছে উনি শুইবে, শোয়া অবস্থা আবার উঠে আসবে। তার জন্য সহজ হওয়ার জন্য এখানে আবার সুইচ দেওয়া হয়েছে। এখানে থেকে আবার কন্ট্রোল করতে পারবো সম্পূর্ণ রুম। দেখেন, এই যে এই ফ্যান, এই যে এগুলো ফ্যান বক্স, এই ফ্যান বক্স থেকে সম্পূর্ণ জায়গায় জায়গায় পাইপ গেছে। ওটা সাইডে যখন পাইপ করছে তখন দেখাচ্ছি সবাই। যারা দেখেন না তারা আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওটা আছে, দেখে নিন, সমস্যা নেই। এটা যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ শেখার আগ্রহ তাদের জন্য, তাদের সহজ হবে হয়তো। আর এই কাজটা অনেকে হয়তো জানেন বা জানেন না, আমার থেকে অনেক সিনিয়রও আছে, জুনিয়রও আছে। এটা হলো টু ওয়ে সুইচ, সম্পূর্ণ টু ওয়ে সুইচ। ঠিক আছে, এখানে আছে একটা ব্যালকনি। এই যে ব্যালকনির সুইচটাও এখানে দিয়েছে ওনারা। ব্যালকনিতে একটা ফ্যান বক্স রাখছে। দেখেন, আমি ফ্যান বক্সগুলো এবং লাইট বক্স সম্পূর্ণ এমন প্যাকেট করে রাখছি যাতে আস্তর করলে কোনো ভিতরে কোনো ময়লা না ঢুকে। ঠিক আছে, আমি এখন চলে যাবো আরেকটা রুমে। এই যে এটা হলো যে বাথরুম। তো এই বাথরুমে এখানে দুইটা বাথরুম অ্যাডজাস্ট, তার জন্য ওই পাশে আরেকটা বাথরুম আছে, ওখানে দুটোটা বাথরুমের ওয়াটার হিটারের লাইন দিছি, মতলব ঠান্ডা গরম পানির লাইন দিয়েছে। তাই বাথরুমে এখানে খালি একটা লাইট আর একটা অ্যাডজাস্ট ফ্যানের সুইচ হবে এখানে, তার জন্য একটি বক্স। এই যে, আর আমি এখন আছি, এটা হলো হলরুম। এই হলরুমে দুনিয়া লাইট দিয়েছে, দেখেন, লাইট আর লাইট। এখানে মনে করেন স্পটলাইট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, প্রায় অনেকগুলো স্পটলাইট দেওয়া হয়েছে। আর তিনটে দেওয়া হয়েছে ফ্যান বক্স। দেখেন, তো এই রুমে আবার আপনার মনে করেন একটা এসি আছে এক্সট্রা। ওই যে এসির জন্য এখানে এই যেমন এই যে এটা করা হয়েছে আপনার এসির জন্য। ঠিক আছে, এই যে উপর থেকে আসার পরে যে এখানে উপরে যে বক্সটা, এই বক্সটা হলে এসির কন্ট্রোল করবে। আর নিচে আরেকটা সুইচ দেওয়া হবে, এটা ডিপি সুইচ দেওয়া হবে, যাতে নিচের থেকে উপরে তো কানেকশান একবারে লাগা রাখবে, নিচের থেকে কন্ট্রোল করতে পারবে। আর সাথে আর একটা সকেট দিছি। ঠিক আছে, আর এই যে এই রুমের সুইচ বোর্ড এখানে 5টা বক্স দেওয়া হয়েছে। 5টার ভিতরে 3টা হলো যে ফ্যান বক্সের, 3টা ফ্যান আছে। আর দুইটা, একটা হবে লাইটের জন্য আর একটা সকেট, পাওয়ার সকেট। ঠিক আছে, এইটা হলো যে হল রুমের কাজ।
আর এই দেখেন এখানে আরেকটা, আমি এখন আরেকটা প্লাটে ঢুকছি। এই প্লাটটা দেখেন দুইটা, এই যে এখানে এটা হয়েছে যে আপনার রুম থেকে ঢুকলে শুরুতে এই সুইচ বোর্ডটা দেখেন। এই সুইচ বোর্ডটাতে এখানে আছে 3টা বোর্ড, 1 2 3টা। তো 3টার ভিতরে আপনার একটা হবে পাওয়ার সকেট আর 2টা হবে এই সুইচের জন্য, কারণ এগুলো সব হইলো 2 ওয়ে সুইচ। তো আপনি 3টা লাইট দিয়েছি, 3 দেওয়ালে 4টা দেওয়া সম্ভব হয় না, 4টা দিলে আর একটা বক্স বাড়ানো লাগতো, এই কারণে 3টা দিছি। 3টা লাইট, একটা ফ্যান বক্স। এই বক্সে হবে আপনার টোটাল 4টা সুইচ হবে 2 ওয়ে সুইচ। তো 4টা, একটা যেমন 2 ওয়ে সুইচগুলো আছে না, 2 গ্যাং দেবো আমি, যখন দেবো তখন আপনারা দেখাবো, সমস্যা নেই। 2 গ্যাং দেওয়ার পরে 2 গ্যাংয়ের সাথে 6টা লাইটের 2 গ্যাং, 2টা সুইচ হবে, যেমন 3টা লাইট, একটা ফ্যান। তো এই 2টা বোর্ড চলে যাবে আর একটা বোর্ড পাসবে, ওটা হলো যে আপনার চকেট থাকবে। আর এখানে দেওয়া হয়েছে 4টা, এখানে 4টা দেওয়ার মানে এখানে একটা বেশি, এখানে আবার রেগুলেটর দেওয়া হবে। ওই জায়গায় রেগুলেটর দেবো না, এখানে রেগুলেটর দেবো। 2 ওয়ে সুইচ যদি আপনি পেনে ব্যবহার করেন তাহলে রেগুলেটর একটাই ব্যবহার করতে পারবেন, আর যদি 2টা ব্যবহার করেন অনেকে বলবে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এই যে সেম এই রুমে আর একটা ব্যালকনি আছে, ওই যে প্রথমতে দেখাইছি সেইভাবে এখানে এই ব্যালকনির ভিতরেও 2টা লাইটের পয়েন্ট আছে, যা আমি বন্ধ করে রাখছি যাতে আস্তর করলে যাতে ভিতরে ময়লা না যায়। এখন আমি চলে যাবো আর এক রুমে। দেখেন আমি এখন আসছি আর এক রুমে। এই রুম হচ্ছে, এই যে আমি এখন ধরো যাদের ঢুকলাম, ঢুকার সাথে 3টা বোর্ড ওই যে এদিক দিয়ে আসছে। আর এই হলো যে লাইট পয়েন্টগুলো দেখেন, এই যে ছোট্ট করে লাইট পয়েন্টগুলো রাখছি। এই যে একটা লাইট পয়েন্ট, একটা লাইট পয়েন্ট। আর এটা হলো যে এখানে বাইরের থেকে আলো আসতেছে তো তাই ক্লিয়ার দেখা যাইতেছে না। এই যে এটা হলো যে 2 ওয়ে সুইচের 2য় বোর্ড। ঠিক আছে গাইস, এখন আমি আসছি আরেকটা রুমে। এই যে রুমের দরজা এখানে, এই হলো যে সুইচ বোর্ড দেখেন। এই সুইচ বোর্ডটা এখানে 3টা পাইপ দেওয়া আছে, একটা আছে আবার ওই যে এখানে কলিডোর আছে না, গলির ভিতরে একটা বক্স আছে। এই যে এই বক্সের তারগুলো ওই দিক দিয়ে আসবে। আর এই যে এখানে রাখা হয়েছে আপনার ওয়াইফাই লাইনের জন্য একটা সকেট রাখা আছে, পাওয়ার সকেট। এই যে যাতে ওয়াইফাই আর যখন আর লাগাইবে তখন দেখা গেছে আবার এটা উপরে আবার একটা মাল্টিপ্যালাক লাগাইতে হয়, তখন একটা গ্যাদারিং হিবিট পড়ে যাবে। ঠিক আছে, এই যে সেম এটা হলো যে 2 ওয়ে সুইচের বোর্ড, ব্যাট সুইচ, ওই দেশে ব্যাট সুইচ বলা হয় এগুলোকে। ঠিক আছে, আর এই সাথে একটা লাইটটা এখানে দিতে পারতাম, যেমন এই বক্সে দিতে পারতাম। ওই যে বাইরের থেকে আলো আসে তো তার জন্য খুব অন্ধকার দেখা যাইতেছে। একটু ব্যান করে একটু সামনে নিয়ে গেছি, তার কারণে এখানে দিলে রুমের সেন্টার পড়বে না। আর এই যে এখানে একটা এসির লাইন রাখা হয়েছে। এই যে এদিক দিয়ে এখানে একটা বক্স আছে, বক্সে আসছে এসির পাওয়ারটা, ওখান থেকে দেবে কানেকশন হবে, আর এই যে নিচ থেকে কন্ট্রোল করবে। আর ওই যে বাথরুমের যে বললাম যে ওখানে ওই দিক দিয়ে আপনার চোখের সুইচ দেওয়া হয় নাই। এই যে এখানে 3টা দেওয়া হয়েছে, একটা পড়বে ওয়াশিং মেশিনের জন্য একটা সকেট দেওয়া হবে, আর একটা পড়বে লাইটের জন্য, আর একটা হইলো যে ওয়াটার হিটারের জন্য পাওয়ার সকেট। তারপরে যে বাথরুমের ভিতরেও আমি এক্সস্ট ফ্যানের জন্য লাইন রাখছি, ওই যে লাইনটা দেখা যাইতেছে, এক্সস্ট ফ্যানের লাইন। তারপরে এখন আসলাম আবার একটা, এটা হলো যে একটা হল রুম না, সরি এটা একটা ডাইনিং রুম। এখানে একটা ডাইনিং টেবিল রাখা হবে, তাই জন্য এখানে বেশি কিছু দেওয়া হয় না। একটা ফ্রিজের লাইন রাখা হয়েছে খালি এখানে। এই যে আর একটা সুইচ বোর্ড, এখানে একটা ফ্যানের, আর একটা সকেট, পাওয়ার সকেট, আর একটা লাইটের জন্য একটা ফ্যানের রেগুলেটর হবে। তারপরে এখানে আমি আসি একটা কিচেন।
এই যে আমাদের মেন যে এসডিবি থেকে লাইনটা আসছে, এই লাইনটা আবার এই দিক দিয়ে নিচে চলে গেছে গা মিটারের জন্য। যে বলদিয়া যে মিটার আছে না পল্লী বিদ্যুতের, ওই মিটারের জন্য এই লাইনটা দেওয়া হয়েছে। তো এই বিল্ডিংটা 3 তলা, এখন আমি 2 তলার কাজ করছি, তার জন্য উপরের তলার জন্য আর একটা পাইপ এক্সট্রা রাখা হয়েছে। এই দেখেন, এই পাইপটা একবার ডাইরেক্ট সরাসরি উপরে উঠে যাব। দেখা যাচ্ছে পরবর্তীতে আমি থাকবো না, অন্য একজনের কাজ করবে, তখন সুবিধা হবে তার কাজ করছে। এই যে এটা হলে যে কিচেনের সুইচ বোর্ড, ঠিক আছে। তারপরে এই যে কিচেনের জন্য একটা অ্যাডজাস্ট ফ্যানও রাখা হয়েছে। আমার কাজ দেখে আমার ভিডিওটা যদি দেখে যদি কারো উপকার হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তারপরে এখানে এখন এই যে সিঁড়ির ভিতরে একটা লাইট, এখানে একটা বেইলার একটা লাইটের জন্য বক্স রাখা হয়েছে। একটা হবে বেল্ট, একটা হবে পাওয়ার সকেট, হলো যে লাইটটা। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।